দেশের শিল্প, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীল অঙ্গনের গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করতেই ২রা নভেম্বর রবিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫-এর চতুর্থ আসর। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায় তারকাদের সরব উপস্থিতি। কেউ আসেন মাকে সঙ্গে নিয়ে, কেউ আবার আসেন একাই। তবে লাল কার্পেটে হেঁটেছেন সবাই, সেই সঙ্গে তারা কেড়ে নিয়েছেন ক্যামেরার ফোকাস। এরপরে শুরু হয় নাচ, গান, ফ্যাশন শো এর বর্ণিল চোখ ধাঁধানো পারফরমেন্স। আর এরই মাধ্যমে উৎসব মুখর হয়ে ওঠে অ্যাচিভার্সের চতুর্থ আসর। এদিকে একে একে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারকারা। ভালো লাগছে, যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেতেই আমার ভালো লাগে। সুন্দর করে সাজগোজ করে যাওয়া যায়, অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক কলিগদের সাথে দেখা হয় অনেক দিন পর পর। যেহেতু সবাই এক একজন বিজি থাকি, আমরা সবাই খুব একটা বেশি দেখা হয় না, বাট এই ফাংশনগুলোতে আসলে দেখা হয়, ভালো লাগে। আসলে আমরা যখন যে কোনো কাজই করি না কেন, আমরা স্বীকৃতি চাই সমাজে, দেশে, পরিবারে, এবং স্বীকৃতিগুলো যখন আমরা পাই তখন সেই কাজের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ বাড়ে, মানে কাজের প্রতি কি বলবো, যে ডেডিকেশনটা বাড়ে, যে আমার এটা এখন দায়বদ্ধতা। যেমন আমি আমার জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো পুরস্কার নাই, দেশে বা দেশের বাইরেও অনেক পুরস্কার পেয়েছি। এখন এই পুরস্কারই যে সব, তাও আবার না। সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা। নিঃসন্দেহে অ্যাওয়ার্ড পেতে তো সবসময় ভালো লাগে। আর অনুষ্ঠানটা বেশ সুন্দর লাগছে, বেশ তারকাজ্জ্বল। ভেতরে অনেকের সঙ্গে দেখা হয়েছে, দেখা করে ভালো লাগছে। বিভিন্ন সেক্টরে তারা এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে এবং এটাও একটা ভালো, যে শুধু মানে অভিনয় অথবা এর বাইরেও আমি আজকে দেখলাম যে অন্য ধরনের উদ্যোগ তাদের আছে, যেটা খুবই উৎসাহব্যঞ্জক। আমি আজকে এই পুরস্কারটা পেয়েছি বোহেমিয়ান ঘোড়ার জন্য, বেস্ট ব্রেক থ্রু পারফরমেন্স। আমার পরিচালক ছিলেন অমিতাভ রেজা চৌধুরী। এটি হইচইয়ের একটি সিরিজ, ওটিটি সিরিজ। ধন্যবাদ, আমার খুবই ভালো লাগছে। আমার পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা, আমার সহশিল্পী মোশাররফ করিম এবং বোহেমিয়ান ঘোড়ার পুরো টিম, সকলের প্রতি ধন্যবাদ। ধন্যবাদ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, এই আয়োজন যারা করেছেন, স্বপন ভাই, খুবই সুন্দর আয়োজন, এবং এই পুরো আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে অভিনয় শিল্পী হিসেবে তারা আমাকে সম্মানিত করেছে। আমাদের শিল্পী যারা আমরা কাজ করি বিভিন্ন ক্ষেত্রে, শিল্পীদের স্বীকৃতি দেওয়ার জন্য এই অনুষ্ঠানগুলো আয়োজিত হতে থাকে। তো যে কারণে আমাদের, বিশেষ করে আমার এই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আসতে ভালো লাগে এবং আমি এই অনুষ্ঠানগুলোর জন্য সময় বের করে নিই। আমাকে দেয়া হয়েছে মাল্টি প্যাশনেট আর্টিস্ট হিসাবে। সো আমি আজকে অনেক বেশি খুশি এই কারণ শুধুমাত্র আমার অভিনয় বা শুধুমাত্র আমার নাচ, এইটার কারণে আমাকে দেয়া হয়নি। মাল্টি প্যাশনেট আর্টিস্ট হিসেবে তারা আমাকে আখ্যায়িত করেছে, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। কারণ আমি আসলে চেয়েছি ছোটোবেলা থেকেই, আমি কখনোই কোনো একটি কাজে আবদ্ধ থাকতে চাইনি এবং এখনও আমি চাই না। আমি মনে করি আমার যা যা ভালো লাগে আমি তাই করতে চাই, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই যা ইচ্ছা করে তাই। অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো মোহাম্মদ মনসুরুল হক, মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম সহ দেশের নামকরা উদ্যোক্তা ও সৃজনশীল অঙ্গনের তারকা ব্যক্তিত্ব। তারা বলেন, বিভিন্ন অঙ্গন থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ করে ব্যবসায়িক অঙ্গনে যারা সবচেয়ে বেশি অ্যাচিভার্স, মানে অ্যাচিভ করেছে বাংলাদেশের অগ্রযাত্রায়, তাদেরকে আজকে সম্মানিত করা হচ্ছে, গুণীজনদেরকে সম্মানিত করা হচ্ছে। তো আমি মনে করি এই উদ্যোগ, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025-এর যারা উদ্যোক্তা, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। এবছর যারা পুরস্কার পেল, সম্মাননা পেল, তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তারা আরও বেশি কাজ করুক এবং এগিয়ে যাক সামনের দিকে, এটি আমার প্রত্যাশা। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি গ্রাম থেকে আসছি। আমি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ে নিয়োজিত আছি। আমি এই অ্যাওয়ার্ড প্রাপ্তির ফলে আমি যে অনেক চড়াই উতরাই পেরিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি, এতে আমার কষ্ট
অনেকটাই লাঘব হয়েছে। এবছরের সার্বিক আয়োজন সম্পর্কে জানতে চাইলে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড চতুর্থ আসরের অন্যতম আয়োজক নূর আহমদ জুয়েল বলেন, ভালোভাবে সম্পন্ন করতে পারছি এবং আমাদের চিন্তা ভাবনা ভবিষ্যতে এই আয়োজনটা বিদেশে বাইরে অন্যান্য দেশেও করা এবং বাংলাদেশে যত বাংলাদেশি আছে দেশে এবং দেশের বাইরে যারা বাংলাদেশের উন্নতির জন্য অবদান রাখতেছে, যারা ক্রিয়েটিভ, যারা মনে করেন যে বাংলাদেশের জন্য মন থেকে কাজ করতেছে এবং সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা সম্মান দিতে চাই এবং ভবিষ্যতে আমি বড় বড় যে মেগা স্টারগুলো আছে তাদেরকেও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন এবং সাহায্য করবেন। এদিকে অভিনেতা অভিনেত্রী, আয়োজক ও সংশ্লিষ্টরা ছাড়াও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি নিয়ে ভালো লাগার কথা বলেন অনেক মডেল, কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা। শোতে আসলে আমরা অনেক সুন্দর সুন্দর আমাদের যারা অভিনেত্রী আছে, মডেল আছে, আমরা সবাইকে দেখতে পারি আর সবার সাথে একসাথে দেখা, এটা আসলে অন্যরকম ভালো লাগা, অনেক ভালো লাগে। বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রতি বছর হয়ে থাকে, এবারে সিজন 4 এবং প্রতি বছরই আমার আসা হয় একদম সিজন 1 থেকে। খুব ভালো লাগে এই আয়োজনটি। প্রতিদিনের যে ভিন্নতা অবশ্যই রয়েছে, যেহেতু ওরা খুব বড় অ্যারেঞ্জমেন্টে করে থাকে। আমি সবসময় ফিট থাকার ট্রাই করি। আমার বেবি আছে, সো আমি এভাবে নিজেকে মেনটেন করি যে যাতে কেউ দেখলে না বলে যে আপনার বিয়ে হয়েছে বা আপনার বেবি আছে, ওভাবে করে মেনটেন করার ট্রাই করি। দেবরাই দীপ্ত, দা নিউজ। জোরে কমেন্টে আশা করব এবং দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।